আপনার ভাই খুব ভালো মানুষ মেরে নিজের তো কইতাছি। হোস্টেলের বাপ জানি কেডা? হোস্টেলের বাপ হইতেছে বিল্লু ভাই। আমগো বিল্লু ভাই হোস্টেলের বাপ লাগে। জুম কর, আরো জুম কর, চেহারাটা ফোকাস আন, পুরো ফোকাস আন। কথা বললেই ঝগড়া লেগে যায়, তাই ওদের থেকে দূরে দূরে থাকাই ভালো। খারার ব্যক্তি 2-3টা বন চটকানা লাগা যায়, তাহলে কিন্তু মজাটা আরো বেশি হইব রে। আমার কোনো মুখ দেখার ইচ্ছা নাই, আর তোদের সাথে থাকার ইচ্ছা নাই। শোন, আল্লাহর রহমতে এখানে আমরা সবাই ওই জায়গাটা বিলং করি যে আমরা কোনো রুমমেট ছাড়াই 4 জনই বাসা চালাই না। কেন বাদ দিব? ওর যদি বাসায় ভালো না লাগে ও বাসাটা ছেড়ে দিই। কোনো মাপ নাই, লট করে নাতি আমি তোরে পুরো হোস্টেল খুঁজা তোরে ছাদে বাইর করব। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, ওর আম করে দেন ভাই। ভাই ভাই ভুলে গেছে। তোদের দুইজনকে বলার জন্য একটা গ্রেট আইডিয়া আছে আমার কাছে। কি আইডিয়া রে দোস্ত? প্রত্যয় একটা সেই আইডিয়া দিচ্ছে যেটাতে করে আমরা রায়হান আর রত্নার ব্রেকআপ করে দেবো। প্রত্যয় কি আইডিয়া দিচ্ছে? আইডিয়াটা হলো এই যে আমরা রায়হানকে হানি ট্র্যাপে ফেলবো, তারপর দুজনকে সামনাসামনি। এটা তো একটা ভালো আইডিয়া দিচ্ছে। আইডিয়াটা ভালো, কিন্তু এটাকে না সুন্দরভাবে এক্সিকিউট করতে হবে। আমি ট্রাই করব। আরে না না, তুই ট্রাই করলে একদম ফেসে যাবো, কোনো ব্যাপার নেই। তাহলে আমি? তুই কি পাগল? তুই কি রিসেন্ট টেক্স একদম নগদে ধরে ফেলবে। তাহলে তুই ট্রাই কর। আমি ট্রাই করবো। প্রত্যয় আমাকে আর আস্ত রাখবে না। আচ্ছা, নন্দিতা কেমন হয়? না না, ও একটু বোকা আছে, ওকে দিয়ে হবে না। সুইটি? সুইটি ওর যে এক লুচু, ও আর এক লুচুর পাল্লায় পড়লে দুজন মিলে কি কি জানি করবে, তারপর আমাদের আইডিয়ার কিচ্ছুই হবে। তাহলে কাকে দিয়ে করানো? সুমাইয়াকে দিয়ে করা। না, ও আবার একটু বেশি হাবা কবে টাইপের, ও পারবে না এত ক্লেভার কাজ করতে। আমার না মনে হচ্ছে কি আমাদের ব্যাচের কাউকে দিয়ে হবে না। এক কাজ করি, থার্ড ইয়ারের পায়লা পড়ছে না, পায়লাপুকে দিয়ে করে। পায়লাপু করবে? হ্যাঁ, আমার মনে হয় আমি বললে করবে। আর আপু একটু নারীবাদী টাইপের আছে, আর জেদটাও একদম রত্নার মতো, সো কাজ হতে পারে। এক কাজ করবি, কালকেই তুই পায়লা মতো বাসায় যাবি। ঠিক আছে, আমি কালকেই ডাকতেছি। এইটা যদি করা যায় এটা কিন্তু অনেক ভালো হবে। মানে এটা যদি একবার ওয়ার্ক করে। তার আগে আমাদের বান্ধবী রত্না, ওকে সঠিক ট্র্যাকে আনতে হবে। ট্রাইটা আনতে হবে, কিন্তু খুব ঠান্ডা মাথায়। দেখ, আমরা মেয়েরা কখনোই চাই না যে আমাদের কোনো অপছন্দের ছেলেদের সাথে আমাদের বান্ধবীরা রিলেশন করুক, বাট এইদিকে তো কেসটা পুরাই ডিফারেন্ট, বিকজ আমাদের বান্ধবী তো অলরেডি রিলেশনে চলেই গেছে। সো ব্যাপারটা কমপ্লিকেটেড। কোনো কমপ্লিকেশন নেই, চলে গেছে তো সমস্যা কি, আমরা আছি না, ঠিক করে ফেলবো। হ্যাঁ, কিন্তু ঠান্ডা মাথায়, কোনো উল্টাপাল্টা ডিসিশন নেওয়া যাবে না, কোনো রাগারাগি করা যাবে না। আমি এটা তোকে স্পেশালি বলতেছি, বিকজ তুই কিন্তু অনেক রেগে যাস। এইগুলো করলে কিন্তু আমাদের বান্ধবী হাতছাড়া হয়ে যায়। তুই তো জানিস আমার মাথাটা গরম, তোর মতো আমার এত ধৈর্য নাই। ধৈর্যটা ধরতে হবে। যাই হোক, এবার ওই ক্যারেক্টারলেস রায়হানকে বোঝাবো যে কত ধানে কত চাল। শুধু ক্যারেক্টারলেস, একটা ছ্যাচরা বেটা, যারে দেখে তার পিছু নিত। আহসানও বলছিলাম। আর দেখ আমাদের বান্ধবী রত্না, সে সেম ফাঁদেই পা দিল। বুঝলাম না, তুই রত্না কি দেখছিস ওর মধ্যে? আমি কি দেখছি, ও তো এখন আমার এক্স। আমার এসব এখন আর চিন্তা করার সময় না, আমি এখন রাইফকে নিয়ে একদম নতুন নতুন না। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমার স্বপ্ন নিয়ে আসিয়া থাই, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিলাম মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 আবার। ব্রেকআপ হলে পড়বো ভালো হয়েছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, প্রেম করলে
জীবন হয় একেবারে সর্বনাশ বন্ধুরা দেয় টিটকারি সিনিয়র দেয় ধর কালো ফ্রেন্ড সারা মাসে কি রে রায়হান ভাই বলে পোলাপানরে সেই জ্বালাইতেছে মানে সেই লেভেলের মানে অন্য লেভেলে জ্বালাইতেছে। রায়হান ভাই করছে কি জানো, দুদু একটা মায়ের পছন্দ করে না, ওই মায়ের তো লয়াল আছে পুরা। কষ্টি ভাই কি কন্যা রাশি নিয়ে শুধু কন্যা রাশি, অন্য লেভেলের কন্যা রাশি রে ভাই। আমি শুনছি কি ইউনিভার্সিটি যেই মায়ের দিকে তাকাইছে ভাই ওইটাই ওর। তাইলে মামা শিওর গুরুয়ে কন্যা রাশি রে সেই। কিন্তু মামা বসে যে খালি কইতাছে আমার ঘরে হালুয়া দিব দিব, কবে দিব? হালুয়া তো মামা আমারও মাঝে মাঝে একটু বেশি খাইতে মন চায়। ভাই যেহেতু কইছে দিব তার মানে দিব, একটু সময় লাগবো। আচ্ছা এই যে মামা হালুয়াটা যে এটা কি একবার খাইলেই চলে নাকি অনেকবার খাইতে হয়? জিনিসটা মানে কেমনে খাইতে হয়? তুই যেমনি কইতাছস মনে যে আমি কতবার যে খাইছি, আমি নিজে তো খাওয়ার লেগে অপেক্ষা করতেছি, একবার দিলে তো খাইতাম। আরে আমি তোরে জিগাইতাছি, মানে ধর এই যে আমরা যে ভাত খাই, ভাত খেলে যে কই যে পেট বাড়ে, এটা কেমনে বাড়ে? একদিন ভাত খেলে তোর পেটটা বাইরে যায় না, আস্তে আস্তে বাড়ে। তো আমার কাছে মনে হয় হালুয়াটাও একবার না অনেকবার খাইতে হয় আর কি, বুঝতে পারছস? সমস্যা নাই, একবার তো দেখ, লাগলে বারবার খামু, সমস্যা কি? বাইরে কইলেই তো দিব। ঠিক আছে ডান। আচ্ছা ওই তাইলে মামা মনে কর বাইরে আমরা কব দুবার শ্যাম্পু হয়ে যাচ্ছে। ল মামা ল, গিয়ে মজা লয়ে লাগে ল। পাটটা দেখ না, এমন ভাব দিয়ে দেয়নি আমাকে। এই দুদু এই এই এদিকে এই এই নিলয় শ্যাম্পু এদিকে দুইটাই সামনে খাড়া লগে দেখা এক লগে। এই তো সাবাস। কি সমস্যা কি রাখছিস কেন? ওয়েট ভাইয়া, আগে নিলয়ের সাথে কথা কম, সবাই সিরিয়ালে আসবে এক এক করে। হ্যাঁ কিরে তোর লোক শ্যাম্পু আছে না? সব সময় তো থাকে, এটা জিগানের কি হলো? লগে এরাই আমি বাইর কর। কি এর বাই করতে বসে বাই করবি? থাক দুধে ভালো ইন্টেলিজেন্ট ছেলে, স্মার্ট ছেলে। হ্যাঁ তোর থেকে জোর করে বাইর কর যা। কি জোর করে বাই করবি? ওর কথা শুই না, আমার একটা গল্প মনে পড়ে গেছে। শুন নিল, এক পাগল নৌকায় উঠছে, পাগলের নৌকায় উঠতে দেখা মাঝি পাগলটা কইতেছে, এই পাগল নৌকা কিন্তু লড়াইস না, লড়াইলে কিন্তু ডুববে যাইবো। পাগল তো হইনা লাইছে। এরপর পাগলের মনে পড়ে গেছে নৌকা নাড়াই দেব। ঠিক তেমনি তুই যখন আমার কইছিস না শ্যাম্পু ধরিস না, এখন আমার মনে পড়ে গেছে আমার শ্যাম্পুটা লইতে হইব। দে শ্যাম্পু দে। আরে বাবা দে, বাবা দে, জিনিসটা দে, এরকম করস কে? একের একের ওর ডাল না, ওর ডাল। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। I know you wanted to, you kinda need to. I know you wanted to, you kinda knew. ওমা দুদু সাইরা দে, দুদু ব্যথা পাইছে, যাবা ছেড়ে দে। আমি যখন কামড় দিয়ে থাকি তখন আমি কথা কইতে পারতেছি না, আমার মনের কথাগুলো কে কইব? তুই। ঠিক আছে তোরাই দায়িত্ব দিছি, জানোস আমি কি কমু? বাপুর বাচ্চা তুই আমার লগে পাঙ্গা লেছস, আমি দুদু আমার লগে পাঙ্গা লেছস, তোরে আজকে আমি ছাড়তাম না, পুঙ্গি বাজাই দিব। না না দুদু ভাই ছেড়ে দেন ভাই, আমার মাফ করে দেন। না তোরে মাফ করান যাইতো না, বুঝছ নাই? মাফ এই ডিকশনারিতে নাই দুদুর, বুঝছস? তোরে আজকে আমি মাইরাইলাম। দুদু ভাই না, আমার অনেক জ্বলতেছে দুদু ভাই, আমি আর করতে করব না দুদু ভাই। ক্ষমা নাই, তোর ক্ষমা নাই, কষ্ট দেখেন ওর ক্ষমা নাই। এই তোর ক্ষমা নাই আমি কইছি না, দুদুর ডিকশনারিতে কোনো ক্ষমা নাই। তোরে ঠিকভাবে পুঙ্গি যতক্ষণ পর্যন্ত না বাজামু ততক্ষণ পর্যন্ত আমরা থামু না, মানে দুদু। দুদু ভাই আপনি আমার আব্বা লাগে, আব্বা। দুদুর লগে তো আরেকটা আব্বা আছে, নিলয় আব্বা। নো পিতা মাতা নিয়ে কোনো ফান চলবে না, ঠিক আছে? আব্বা না, আমরা ওর খালু, ঠিক আছে? রেডি? ইয়েস। দুদু খালু নিলয় খালু ক, দুদু খালু নিলু খালু, এটা
নেই খালুস ক খালুস এক লগে খালুস ইয়েস দুদু খালুস নিলয় খালুস দুজন এক লগে দুদু খালুস নিলয় খালুস আমারে ছাড়া দে প্লিজ এই রিগর মালরে বুঝি দেখ এই শ্যাম্পু দিবি না 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 শ্যাম্পু দিবি তুই ওর চোখে দেখি না ও চোখ জ্বলতেছে আমার ওরে আমি ঠিক করে দিই ঠিক করে দে ঠিক করে দে তুই চোখ আর করবি কোনোদিন শোন তুই এখন একটা চাপকল খুঁজ চাপকল পানি বাই করে একটু মুখটা ধুয়ালো তারপরে বাসায় যাই মালদারে রাস্তাতে সরাই দিব এনতে গাড়ি গুড়ি যাইবো ট্রাক মার্ক যাইবো ওর গাড়ি বুঝতে ট্রাক মার্ক উল্টায় বিকতে মানুষজন মরি ধরে মলাটা সরাই রাস্তা থেকে ওরা অনেক কষ্ট করে এই আরেকজন মানুষের ক্ষতি করে লাভ নেই আমি চোখে দেখতেছি আমি তো চাপ চাপ ওদিক যা রাস্তাতে চাপ যা রাস্তা ক্লিয়ার কর আমি চোখে দেখতেছি না আমার বাঁচা আইতাছে কি রে তোরা তো তাইলে পাপ্পুরে পুরো একদম করা হবে গাড়াইছস এই শ্যাম্পুর অবস্থা নাই আয় আর চোখ গোসল করে দিয়েছি গোসল করাই দিছস কিন্তু যেমনি করে বাসলে তো তারানি দিল গারানি গাছ নাই তো শিওর বুঝছে ভাইয়া এর ফুল দেখতেছো একটা ফুলের টক্কাও লাগায় না তোমার ভাইয়ের গায়ে এই তাহলে তো কপালে শনি আছে কি এর শুনি অগবিতে খিস আছে না কিচ্ছু করতে পারে না ফুলের টক্কা বলে মারতে পারে না তো অগবিতে কোপাইবো না ইয়া ও তাইলে ভাই তোরা হোস্টেল দেয়া বাইর হইছিস এই একটা ফাওয়া বেচাল পারলে হোস্টেলের ভিতরে আছে যে মোরা কিচ্ছু করবো না এ পাপ্পু আর বিবির পোলা পান কি বয়া থাকবে আঙ্গুল চুষ ভাই গাড়াইবো না পরে দুইটার লেগে আমরা দুইটা ফাঁসবো ও ভাই এটাও সত্য কথা বন্ধু তাহলে এখন কি করা যায় এটা তো ইম্পর্টেন্ট কথা কইছিস তুই শোন এই ঝামেলার বাড়ানো যাবো না এটারে রফা দফা করতে হবে আমি কোনো রফা দফা করতে চাইতো না মানে চাই না চাইতাছি না রফা দফা করতে আচ্ছা ঠিকই আছে ওই স্ট্রং আছে ওর জায়গায় অন্যভাবে সলিউশন কর কিন্তু রফা দফার কোনো প্রশ্নই আসে না জাস্ট অ্যাটাক হবে ডাইরেক্ট অ্যাটাক ও গো কনফিডেন্স দেখে আমার মনে হইতাছে ডরায় লাভ নাই কি Attack. হ্যাঁ অ্যাটাক শোন ছাগলের 3 নম্বর বাচ্চারা কিছু কবি যখন বুঝা কবি কি কি হইতাছে আর কি কি হইতে পারে ঠিক আছে এই যে কাহিনীটা ঘটে আসলা এটার পরের দৃশ্যগুলো তো তোমার বুঝতে হইব সামনে মিড আমাদের হাত যখন ভাঙবো পা যখন ভাঙবো তখন যাইও পরীক্ষা এক্সামটা দিতে ঠিক আছে যাইও ফেলটা নিয়ে এসো ডাব্বাটা নিয়ে এসো ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস আমি তো এটা চিন্তা করি নাই প্রত্যয় তো সঠিক চিন্তা করতে আমি তো প্রত্যয়ের পক্ষে কোনো অ্যাটাক নাই ভাই কিরে ভাই তুই দিক খালি ঘুরে যাস একবারে দিক একবারে দিক তুই দাগার মতো থাক কি করে যাস তুই আমরা পড়ছি পুরো ফাটাবাসের চিপায় চিপার থেকে নিজেকে উদ্ধার করতে হবে আমি তো ফাপড় মাইরা মাইরা ঘুরছি এতদিন
আমার কাজ নিল এমপি, থাপ্পড় মারতে মারতে এদিকে ঝামেলা ওদিকে ঝামেলা, সব জায়গায় ঝামেলাই লাগা রাখছে। বুলডোজার যাইতেছে আমার উপর দিয়ে। রুমে যে যাবো, রুমের মধ্যে সাপ। শত্রুপক্ষের মেইন ভিলেন তো আমার রুমের মধ্যে, এই বিকাশ রায়হানে। বন্ধু এখন তো আমরা রুমে যামু, রুমের তো বাইরে মু আমগো পিস পিস তো রুমের তো খবরও বাইরে যাবো, তো বিগ হাউস তো গ্যাঞ্জাম লাগাই দিব। শোন, টাইডি আছে, মিউচুয়াল যেহেতু করতে হইব, আমরা রায়হানকে দিয়ে মিউচুয়ালটা করাই না। রায়হানটা তো আবার ওই হালারা বস মানে। তোর কাছে কি মনে হয় এই বিগ হাউসের বাচ্চা মানবো? দেখ, চেষ্টা করি, চেষ্টা করতে তার কোনো সমস্যা নাই, তাই না? চেষ্টা চেষ্টা কর, সমস্যা নাই। মানে পুঙ্গি বাঁচবো ঠিকই, কিন্তু আমগো বাঁচবো, বুঝছ নাই? উল্টা আমগোরে পুঙ্গি বাজাই যাবো। আরে এটা বাঁচতে হইলে তো বাজানোর জন্য তো দেখতে হইব, চেষ্টা করতে হইব। যেহেতু প্রত্যেক হইতেছে, চেষ্টা করে দেই না। যেহেতু আসানো এই কথা কইতাছে, মানে হুদ্দে মাই খেয়ে পড়েছি, দেখতে কেমন দেওয়া যেতেছে না। আরে ভাই তোরা তো এক পার্টি হয়ে গেলি। না যেটাই কোস, ও যেগুলো বলে এগুলো অনেক ইম্পর্টেন্ট কথা, কিন্তু অনেক ফোকাস দিয়ে শুনবি। আমার মাথায় ওর কথা শোনার পরে একটা আইডিয়া আসছে। ওরে বুঝছোস, রায়হান রে নর্মালি কিচ্ছু বুঝানো যাবে না, ওরে ভাষায় ভাষায় বুঝাইতে। ওর ওই ছকের মধ্যে ফালাই ওর কথা বাইর করে রাখতে হবে। শোনো, তোরা থাক, আমি রান্নালে যাইতেছি দেখা করতে, ঠিক আছে? তোর যাওয়া লাগবো না, তুই থাক। একলা যাবি? একলাই যাবো, আমি রান্নার সাথে একটু কথা বলে আসতেছি, তোরা থাক। ঠিক আছে। ওই প্ল্যান করতেছে, ওই যাইতেছে। কিছু একটা ভালো কিছুই করবো হয়তো, বুঝছ নাই? বাচ্চা শিশু ওরে খাওয়াই দিতে হইব করে, ও কোনো মাফ নাই, কোনো মাফ নাই করে। ভাই দেখেন, আমি তো আপনার রুমমেট, দুদু আপনার রুমমেট। আমাদের হ্যাঁ ইতিহাসে অনেক ঝগড়া হয়েছে, আমরা অনেক দুষ্টামি মজা করেছি আপনার সাথে, ওগুলো ভুলে গিয়ে আমরা একটু মাফের দিকে আগাতে পারি। হ্যাঁ, ও তো আমার ব্যাচমেট, খুবই ভালো ছেলে। ভালো ছিল, ও এক নম্বরের একটা প্লে বয়। কি বলতেছিস তুই এগুলা? আরে ওকে তো আমি ভালো ছেলে হিসেবেই জানি, ও খুব ভালো ছেলে। শোনো, ও আমাদের কেয়ার সাথে প্রেম করছে, কেয়ার সাথে কাহিনী টাহিনী করে এখন আবার রত্নার সাথে প্রেম করতেছে, আর এইসব করে ও রত্নার সাথে আমাদের মধ্যে একটা ঝামেলাও লাগাচ্ছে। কই কামড় দা, গারে কামড় দিছে, তোর গিরিটা দা পরে গেলে দাও ভাই। আরে শোনো না, আমার বন্ধু দিছে না লাভ বাইট, দেখবো না লাভ বাইটটা কতটুকু লাল হয়েছে, দেখবো না? দেখ এখানে দিছো, দেখা পাচ্ছ? শুধু বাস এ আমাদের ছাত্রাবাস। ওরে ভাই বাসটা লম্বা, বাস করবো ভেবে খেলাম ধোকা, পড়তে বসলে ঘুম আসে, সাকে বলি আরেকদিন যায় না পড়া। শুধু বাস এ আমাদের ছাত্রাবাস।